সেপ্টেম্বর মাস কন্যা রাশির জন্য খুব ভালো সময়। যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে কিছু চ্যালেঞ্জিং কাজ আসতে পারে, সাফল্য কিন্তু আসবেই। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে একটু যাচাই করুন। সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে কিন্তু বিশেষ লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। সেপ্টেম্বর মাস কন্যা রাশির জন্য খুব ভালো সময়। সেপ্টেম্বর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের জন্য খুব বিশেষ উপহার নিয়ে আসতে চলেছে সেপ্টেম্বর মাস। বিশেষ করে সেপ্টেম্বর মাসে যারা কন্যা রাশির জাতক এবং জাতিকারা আছেন, একটু মন দিয়ে পুরো বিষয়টা একটু শুনুন। আপনাদের জন্য বিশেষ সময় এবং সুযোগ নিয়ে আসছে সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। নতুন সুযোগ, নতুনভাবে জীবন কিছু পরিবর্তন বা নতুন করে কোনো ভালো লক্ষণ আপনাদের জীবনে কিন্তু এই সেপ্টেম্বর মাস আপনাদের কাছে নিয়ে আসতে চলেছে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখর। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন। আর এরপরে বলবো সামগ্রিক অবস্থা। সামগ্রিক অবস্থার কথার মানে হচ্ছে এই সময় আপনার আশেপাশের অবস্থা বা পরিবেশ কেমন ধরনের থাকবে। যেমন এই মাসে আপনার একটু ধৈর্য ও পরিকল্পনা ক্ষমতা প্লাস পরীক্ষার পড়তে পারেন। এই বছর ধৈর্যের কিছু পরীক্ষায় কিন্তু আপনি পড়তে পারেন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বিশেষ করে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য বলবো নতুন নতুন জীবনে প্রজেক্ট, নতুন কোনো ফ্ল্যাট, নতুন কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি, নতুন কোনো গিফট এই মাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা পেয়ে থাকতে পারেন। জীবনে ব্যস্ততা থাকবে, তবুও এই সময় ব্যস্ততার মধ্যেও কিছু আনন্দের মুহূর্ত কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আর এরপরে বলবো কর্মজীবন ও ব্যবসা। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসাদের মধ্যে যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে কিছু চ্যালেঞ্জিং কাজ। যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসে কিছু চ্যালেঞ্জিং কাজ আসতে পারে। এরপরে বলবো সহকর্মীদের সাথে কিছুটা মতের অমিল এবং পরে আপনার যুক্তি ও কাজের মান প্রমাণ করতে পারলে খুব ভালো জায়গায়ও থাকবেন। সাফল্য কিন্তু আসবেই। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালোভাবে একটু যাচাই করুন। যারা ব্যবসায়ী আছেন তারা নতুন কোনো প্রজেক্ট শুরু করার আগে একটু যাচাই করুন, বা কোনো পার্টনারশিপে কোনো বিজনেস করতে গেলে একটু যাচাই করুন। মাসের শেষ দিকে লাভের সম্ভাবনা আছে। সেপ্টেম্বর মাসের 17 তারিখের পর থেকে কিন্তু বিশেষ লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থনীতি, আপনাদের জীবনে সেপ্টেম্বর মাসে কি অর্থনীতি নিয়ে আসতে চলেছে? অর্থনৈতিক দিক থেকে মাসের শুরুটা কিছুটা চাপের হতে পারে, অপ্রত্যাশিত খরচ হতে পারে, যেটা আপনি ভাবেননি এমন ধরনের খরচ কিন্তু আপনার মাসের শেষে হতে পারে। বিশেষ করে যেমন গৃহস্থলী বা পারিবারিক বিষয় নিয়ে ঘরের কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, যার পেছনে কিছু খরচা হবে এবং পরিবারের জন্য কিন্তু এই সময় খরচা করতে হবে। তবে মাসের মাঝামাঝি থেকে আয়ের নতুন উৎস দেখা দেবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে, আবারও বলছি, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কিন্তু আয়ের নতুন উৎস দেখা দেবে। এছাড়া অযথা খরচ হতে পারে, একটু এড়িয়ে চলুন। শিক্ষা কি আছে? ছাত্রছাত্রীদের জন্য বলবো
সময়টি মিশ্র ফলদায়ক। এই সময়টা মিশ্র ফলদায়ক, মনোযোগ ধরে রাখতে হবে এবং কিছুটা সমস্যা হতে পারে, বিশেষ করে যদি পড়াশোনার সাথে অন্যান্য কাজের চাপ থাকে, সেটা কিন্তু একটু ডিস্টারবেন্স করবে আপনার পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শেষের দিকটা ভালো যাবে। প্রতিযোগিতামূলক এবং উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই মাসের 17 তারিখের পরটা ভালো যাবে, বিশেষ করে 13 তারিখ থেকেই কিন্তু স্টার্ট হবে ভালো যাওয়া। প্রেম বিবাহ, প্রেম জীবন নতুন রোমাঞ্চ আসতে পারে, আপনার প্রেম লাইফে নতুন রোমাঞ্চ আসতে পারে। সিঙ্গেল যারা আছেন কন্যা রাশির জাতকরা কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিত জীবনে সঙ্গীর সাথে কিছুটা ভুল বোঝাবুঝি থাকবে, এড়াতে একটুখানি খোলামেলা আলোচনা করুন। তো একটুখানি খোলামেলা আলোচনা করুন, পুরানো সম্পর্কের জটিলতা মিটে যেতে পারে। এই সময় পুরনো সম্পর্কের জটিলতা কিছুটা মিটে যেতে পারে। পরিবার ও সম্পর্ক, এরপরে বলবো পরিবার এবং সম্পর্ক। পরিবারের ছোটোখাটো মতবিরোধ হতে পারে, তবে তা সাময়িক। মা বাবা এবং প্রবীণদের স্বাস্থ্য নিয়ে একটুখানি, যারা গুরুজন আছে ঠাকুরদাদা মা বাবা, এনাদের কিছু স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। আত্মীয় বা বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হবে যা মন ভালো করবে, এই জিনিসটা একটুখানি বুঝে চলুন। এরপরে বলবো স্বাস্থ্য, হজমের সমস্যা, বিশেষ করে কন্যা রাশির জাতকদের হজমের সমস্যা, একটু সর্দি কাশি বা ঘুমের অনিয়মতা আসবে, এই সময় দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম, সঠিকভাবে খাবার খান এবং বিভিন্ন রকমভাবে ভালো ভালো অভ্যাস বজায় রাখুন। দেখুন মেডিটেশন বা সকালবেলা 1 ঘন্টা অন্তত যোগা, একটু হাঁটা চলা করুন, ভালো হবে। একটু হাঁটা চলার মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। আর সৌভাগ্যের সংখ্যা আর রং বলবো এবার, আপনার জন্য সবুজ ও সাদা আপনার জন্য খুব শুভ রং। সংখ্যা হচ্ছে 5 ও 9 আপনার জন্য শুভ। সেপ্টেম্বর মাসের কন্যা রাশির জাতকদের বলবো এটা কিন্তু আপনার জন্য শুভ। আর কি আছে এরপরে, আর একটা পরামর্শ দিই, জীবনে ভালো পথ, জ্যোতিষ কথার অর্থ হলো আলোর পথ দেখানো, জ্যোতি মানে আলো। তো আমি আপনাকে একটা ভালো পরামর্শ দিই, সেটা হচ্ছে যতই ব্যস্ততা থাকুক না কেন লাইফে, নিজের জন্য সময় একটু বের করুন। যতই ব্যস্ততা থাকুক একটু নিজের জন্য সময় বের করুন, পরিকল্পনা মেনে চলুন এবং অপ্রয়োজনীয় বিতর্কে জড়াবেন না, তাহলে কিন্তু প্রবলেম। যদি অপ্রয়োজনীয় কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার জন্য কোনো রকমভাবে সমস্যা এবং চেপে ধরতে পারে পারিপার্শ্বিক লোক থেকে, বন্ধু বান্ধব, কাজের জায়গায় আপনার বন্ধু আপনার প্রতি এই সময় একটু ডিস্টারবেন্স হতে পারে। বাট রিলেশনের দিকটা কিন্তু খুব ভালো। বিবাহিত জীবনের লোকের সাথে যারা আছেন, এই কন্যা রাশির জন্য 2025-এর যে রাশিফলটি বললাম, এটা পুরো রাশির চক্রের উপর ভিত্তি করে। আপনার জন্মকুণ্ডলীতে যদি কোনো প্রবলেম থাকে, আপনার মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে, আপনার কাছের কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান, যেটা থেকে আপনার জন্মকুণ্ডলীকে সলভ করুন এবং কোনো সমস্যা হলে দেখান। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।